আসসালামু আলাইকুম। মুসলিমা 786 মাই সিম্পলি ব্লগ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাই। বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়াতে ভালো আছি। আজকের আমি একটা গাছ পাকা আমড়ার চাটনি রেসিপি তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে আমি গাছ পাকা আমড়া নিয়ে নিয়েছি, আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সামান্য। আর এখানে আমি হালকা কাঁচা লঙ্কা একটু শুকিয়ে এসছে, সেই কাঁচা লঙ্কাটা আর সামান্য 5 ফোড়ন নিয়ে আমি তেলে দিয়ে দিয়েছি। দেখো, প্রথমে আমি একটু সামান্য হালকা করে লাল করে নেব। পাকা আমড়াগুলো আমি খোসা ছাড়িয়ে ফেলে দিয়েছি, শুধু আমড়ার আটিগুলো। আর গায়ে দেখো কি সুন্দর আমড়ার যে এগুলো, সেই মানে লোদ মতন আছে। এটা দিয়েই ভালোভাবে গাঢ় করে আমরা চাটনি বানানো যাবে। একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর তেলে যখন 5 ফোড়ন, তার সঙ্গে যদি একটু শুকনো লঙ্কা ভেজে যদি আমড়াটা করা যায়, এত সুন্দর স্মেল হয়, টেস্টও ভালো হয়। যে কোনো চাটনিতে 5 ফোড়ন শুকনো লঙ্কাটা অবশ্যই দিতে লাগে। দেখো, আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমরা চাটনি বন্ধুরা অপূর্ব লাগে খেতে। এই শীতকালে যদি একটু টক পাওয়া যায় আরও সুন্দর লাগে ভাত দিয়ে খেতে, রোদে বসে শীতকালে। তো দেখো, আমি সামান্য একদম নুন দিয়ে দিচ্ছি। পরে যদি নুন দেওয়ার প্রয়োজন হয় তখন পরে আবার দেবো। আমি এখন অল্প সামান্য দিয়েছি। চলো এবারে পানি দিয়ে দিই, আর বেশি কষার প্রয়োজন নেই। আমি এখানে 3 বাটির মতন পানি দিয়েছি। আমড়াটা অল্প সেদ্ধ হবে। চলো চাপা দিয়ে দিয়েছি। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে লাস্টে আর এক বাটি পানি দিয়েছিলাম। দেখো, ফুটতে শুরু করে দিয়েছে। তোমাদেরকে দেখিয়ে চাপা দিয়ে দিলাম। তো দেখো, ফাইনালি আমার আমড়ার চাটনিটা হয়ে এসছে। আর তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে পারলাম না, স্কিপ করেছি। সেটা হচ্ছে আমি এর মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার পাউডার দিয়েছি গুলে। তো দেখো, লাস্টে আমি চিনিটা দিচ্ছি। আমরা চাটনিটা একটু গাঢ় হয়ে এলে তখন চিনিটা দেবে তোমরা। তো দেখো, আমার একটু ফুটতে দিয়েছি। চিনিটা দেওয়ার পর চিনিটা গলতে লাগবে। ফুটে গেছে, একটা গাঢ় মতনও হয়ে গেছে। দুপুরবেলা খাবার শেষে যদি একটু এরকম যদি চাটনি হয় খেতে, আর খুব বেশি মিষ্টি চিনি দেওয়ার দরকার নেই। সামান্য যেন একটু টকটক লাগে, নাহলে একদম ভালো লাগবে না। খুব বেশি মিষ্টি হয়ে গেলে তোমরা একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি মিষ্টি রাখবে, তবে খেতে ভালো লাগবে। তো চলো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা বাড়িতে এরকমভাবে অবশ্যই ট্রাই করে দেখো কেমন হয় গাছ পাকা আমড়ার চাটনি, টক ঝাল মিষ্টি। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুবই সুস্বাদু হবে। চলো, আল্লাহ হাফেজ।